ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে নজিরবিহীন ভোটের ব্যবধানে আবারও মেয়র নির্বাচিত হয়েছেন গণমানুষের প্রাণ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র মোহাম্মদ ইকরামুল হক টিটু। এই খুশিতে শহর জুড়ে ছিল উৎসবের আমেজ। চতুর্দিকে আতশবাজি ও টিটু ভাই স্লোগানে মুখরিত চারদিক। মনে হয় যেন প্রাণ ফিরে পেল শহরবাসী। মেয়র মোহাম্মদ ইকরামুল হক টিটু বলেন, গভীরভাবে কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় নগরবাসীর প্রতি। তারা আমার প্রতি যে অকুণ্ঠ সমর্থন দিয়ে যে আস্থা রেখেছেন, সেজন্য আমি তাদের প্রতি চিরঋণী। আমি আমার অবস্থান থেকে এটুকু বলতে চাই যে সৃষ্টিকর্তা যখন যেভাবে রাখুক না কেন, আমি তাদের সন্তান হিসেবে, তাদের ভাই হিসেবে আমি তাদের সাথে আছি, ইনশাল্লাহ থাকবো। এবং পাশাপাশি আমি এটুকু বলতে চাই আজকের এই দিনে যে আমার প্রিয় নগরবাসী যেভাবে উজাড় করে আমাকে ভোট দিয়ে আমাকে আজকে সেবা করার সুযোগ দিয়েছেন, আমি আমার অবস্থান থেকেও আমি ঠিক সেভাবে নিজেকে আমি উজাড় করে নগরবাসীর কল্যাণে আমি নিয়োজিত থাকব। আমি এই বিষয়টিও আজকে আমি আমার প্রিয় নগরবাসীকে আশ্বস্ত করতে চাই। প্রথম কাজ হবে যে আমরা আমাদের বিভিন্ন সমস্যা নিরসনে যে প্রকল্পগুলো আমরা মন্ত্রণালয়ে দাখিল করেছি, সেগুলো অনুমোদনের মাধ্যমে আমরা যেন ময়মনসিংহকে আমরা ঢেলে সাজাতে পারি, সেটিকে আমি বিশেষ গুরুত্ব দিতে চাই। এছাড়াও আমাদের সমসাময়িক কালের যে প্রয়োজনগুলো রয়েছে, সেগুলো নিয়েও আমি আগামী দিনে কাজ করে নগরবাসীকে আমি সেই বিষয়গুলো উপহার দিতে চাই। যা আমি আজকে বিশেষ করে এই মার্চ মাস আমাদের বাঙালির জাতির জন্য একটি গৌরবোজ্জ্বল ঐতিহাসিক মার্চ। সুতরাং এই মার্চ মাসে আমার এই বিজয়কে আমি মনে করি যে এটি আমার জন্য একটি বড় পাওনা বা একটি আমার জন্য সৌভাগ্যের বিষয়। সুতরাং আমি আমাদের বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারই সুযোগ্য কন্যা আজকে আমাদের দলের অভিভাবক। তার লক্ষ্য উদ্দেশ্য হলো বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবায়ন করার মাধ্যমে যেন আমাদের প্রত্যেকটি মানুষকে তিনি ভালো রাখতে পারেন, যার ধারাবাহিকতা তার আগামী দিনের লক্ষ্য উন্নত স্মার্ট বাংলাদেশ গড়া। আমি তার কর্মী হিসেবে অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে লক্ষ্য উদ্দেশ্য, সেটির আলোকে আমি ময়মনসিংহের সেভাবে আমি গড়ে তুলতে চাই। কেন নয় এমন পাগলামো? যে মানুষটি জাতি, ধর্ম, শ্রেণী, পেশা ভেদাভেদকে দূরে ঠেলে দিয়ে সুখে দুঃখে সবসময় ডাকলেই পাশে পেয়েছেন যাকে, খেটে খাওয়া দিনমজুর রিকশাওয়ালাকে বুকে টেনে নিয়ে আলিঙ্গন করতেন, শিশুদেরকে পেলেই কোলে তুলে নিতেন, এমন মানুষকে তো কেউ দূরে ঠেলে দিতে পারে না। তাই ভালোবাসার উপহার পেলেন ইকরামুল হক টিটু। এই নির্বাচনে তিনি ভোট পেয়েছেন 1,39,604 ভোট। গত শনিবার 9 মার্চ রাত 10:30টায় নগরের তারেক স্মৃতি অডিটোরিয়াম মাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা ভোট গণনা শেষে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। মোট বৈধ ভোটের সংখ্যা 1,88,948 ভোট, অবৈধ বাতিল ভোট 491 ভোট, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা 1,89,439 ভোট, যা ভোটের হার শতকরা 56.30%। ইকরামুল হক টিটুর ঘড়ি প্রতীক নিয়ে ভোট পেয়েছেন 1,39,604 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতি প্রতীকে সাদেকুল হক খান মিল্কি টজু পেয়েছেন 35,763 ভোট। এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি ঘোড়া প্রতীকে এহতেশামুল আলম পেয়েছেন 10,773 ভোট। কৃষক লীগ নেতা হরিণ প্রতীকে রেজাউল হক পেয়েছেন 1,487 ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী শহীদুল ইসলাম স্বপন মণ্ডল লাঙ্গন প্রতীকে পেয়েছেন 1,321 ভোট। এই ফলাফলে মোহাম্মদ ইকরামুল হক টিটু তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে 1,03,841 ভোট বেশি পেয়েছেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী। নির্বাচনের সূত্রে জানা যায়, নগরের 33 ওয়ার্ডের মোট 128টি ভোট কেন্দ্রের 990 বুথে 1,500 ইভিএমে ভোট গ্রহণ হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে 4 জন পুলিশ ও 12 জন আনসার সদস্য দায়িত্ব পালনের পাশাপাশি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে 5 জন পুলিশ ও 12 জন আনসার সদস্য দায়িত্ব পালন করেছেন। সেই সঙ্গে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি 7 প্লাটুন বিজিবি, 11 প্লাটুন পুলিশ, আর্মড পুলিশ এবং আনসার সদস্য, 17 টিম র্যাব, এছাড়াও 33 জন নির্বাহী হাকিম ম্যাজিস্ট্রেট এবং 11 জন বিচারিক হাকিম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন।
এই নির্বাচনে ৫ জন মেয়র প্রার্থী ছাড়াও নগরের ৩৩টি ওয়ার্ডে ১৪৯ জন সাধারণ কাউন্সিলর এবং ১১টি আসনে মোট ৬৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়াই করেছেন। তবে নগরীর ১১ নম্বর ওয়ার্ডে ফরহাদ আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়। কাউন্সিলর পদে মোট ৩২টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার সংখ্যা ছিল ৩,৬৩,৪৯৬ জন। এর মধ্যে ১,৬৩,৮৩২ পুরুষ এবং ১,৭২,৬৫৫ নারী। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯ জন।